সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আমাদের জন্য, সেটা আমরা অসুস্থ না হলে বুঝতেই পারতাম না। আজকে দুদিন ধরে আমার বড় মেয়ের অনেক জ্বর, মাথা ব্যথা, সাথে বমি, অনেক অসুস্থ, কিছুই খেতে পারছে না। ছোট মেয়ের গলা ব্যথা, মাথা ব্যথা, দুজনেই অসুস্থ। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সন্তান অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়শা চলে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আমি আজকে রান্না করছি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, যেটা খেতে খুবই মজা হয়। আমার এখানে হাতে অনেক সময় কম ছিল, তাই তাড়াহুড়া করে সব কাজ করে নিচ্ছি, কারণ বাচ্চারা অসুস্থ, তাদেরকে সময় দিতে হবে। আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, অন্য পাশে মাছের মাথাটা এভাবে কষিয়ে নিচ্ছি। আমি দুইভাবে রান্না করি, কখনো মাছের মাথা ভেজে রান্না করি, কখনো কষিয়ে রান্না করি। তবে কষিয়ে রান্না করে খেয়ে কেন জানি মজা পেয়েছি, তাই বেশিরভাগ এভাবে রান্না করার চেষ্টা করি। ভালোভাবে এগুলাকে কষিয়ে নিয়ে আমি এখানে ডালগুলা দিয়ে দেব, কারণ এই পর্যায়ে ডালগুলা দিয়ে দিতে হবে। আর ডালটা আপনি যত ভালো করে কষাবেন ততই মজা হবে। আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ আমার এই মুগ ডালটা একটু ঝাল ঝাল খেতেই কেন জানি বেশি ভালো লাগে। এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর ডালটা হতে থাকুক। অন্য পাশের চুলায় আমি এখন আলু ভাজিটা বসিয়ে দেব। রুটির সাথে বাচ্চারা আলু ভাজি খেতে পছন্দ করে, তো তাই একটু বেশি করে রান্না করেই রেখে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটোটা কেটে ছোট করে নিয়েছি। তারপর সরিষার তেলের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। এখন শুধু এখানে লবণ আর একটু হলুদের গুঁড়া দিব। তারপর আলু কুচানোটা দিয়ে দিব। তারপর আস্তে আস্তে করে ভাজি করে নিচ্ছি। আর এ ভাজিটা তো সবাই পারেন, তাই এখানে বলার কিছুই নেই। তাই আমি আমার মতো করে ভাজিটা করে নিচ্ছি। এটা সকালে বাচ্চারা খুব সুন্দর করে রুটি দিয়ে খেতে পারবে। আমার বাচ্চারা রাতের বেলাও রুটি খেতে পছন্দ করে, তাই আমি রুটিটা বানিয়ে রাখি, ওরা যখন খাবে তখন শিখিয়ে দেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে বেগুন আলু কুচি করে নিয়েছি, পুঁটি মাছ দিয়ে রান্না করব। এভাবে খেতে কেন জানি আমার কাছে ভালো লাগে, তাই আমি এভাবে রান্না করতে পছন্দ করি। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি এখানে আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, কারণ মশলাটা যত ভালো কষাতে পারবেন আপনার রান্নাটা তত বেশি মজা হবে। মশলা যেন না পুড়ে যায় সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে এই পানির মধ্যে এখন আমি সবজিটাকে দিয়ে দেব। আমি এই যে চিকন চিকন করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি সবজিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি এখানে কিন্তু পুঁটি মাছ আগে কষাইনি, কারণ আজকে আমার হাতে এমনিতে সময় কম, তাই আমি এভাবেই রান্না করে নিচ্ছি। কারণ কষাতে গেলে একটু সময় বেশি লাগবে, তাই এভাবেই রান্না করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। তারপর ঢাকনাটা উঠিয়ে এবার টমেটো দিয়ে দেব। এখনকার টমেটোগুলো একটু শক্ত শক্ত হয়, সেদ্ধ হতে সময় লাগে, তাই এ পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দিব, দিয়ে তারপরে হালকা হাতে নাড়াচাড়া করব, কারণ মাছটা দেওয়ার পরে তেমন জোরে নাড়াচাড়া করা যাবে না, খুব আলতোভাবে নিচ থেকে উঠিয়ে সবজির সাথে মিক্স করে নিতে হবে। এক এক করে সবগুলা পুঁটি মাছ আমি দিয়ে দিয়েছি, আর এই পুঁটি মাছগুলোতে একদম ডিমে ভরা ছিল। আর এমন তাজা তাজা ফ্রেশ পুঁটি মাছ খেতে কিন্তু অনেক মজা, আপনারা তো জানেনই। আর আমি কি বলবো, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, তাই আমি এভাবে রান্না করে নিলাম। সত্যি খেতে অনেক মজা হয়েছে, যেহেতু আমি খাওয়ার পরের ভয়েসটা দিচ্ছি, অনেক মজা হয়েছে। আমি এখানে আলতোভাবে নিচ থেকে উঠিয়ে নিচ্ছি যেন পোড়া লেগে না যায়। তারপর আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি।
আর এই তো এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি যেন সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। রান্নাটা হতে থাকুক। আর আপনারা যারা আমার ভিডিও দেখেছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কমেন্টে বলে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমরা আসলে নতুন তো, তাই ভিডিওটা কেমন হয় আপনারা যদি আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা অন্য আরেকটি ভিডিও দিতে উৎসাহিত হব। এই যে হচ্ছে আমার পুঁটি মাছ রান্নার ফাইনাল লুক। খুব মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছি। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।